বাগবাসা এলাকা থেকে 3 নাবালিকাকে কথিতভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে আনন্দবাজারের রাজনগর এলাকায়। মঙ্গলবার গভীর রাতে নাবালিকাদের নিয়ে যাওয়ার সময় সোহেল উদ্দিন নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে দাবি, 3 নাবালিকাকে নিয়ে যাওয়ার সময় সন্দেহ হওয়ায় যুবকটিকে আনন্দবাজার নাকা পয়েন্টে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে নাবালিকা ও ওই যুবককে ধর্মনগর মহিলা থানায় পাঠানো হয় বলে জানা গেছে। এরপরই অভিযোগ উঠে লিখিত মামলা নিতে গড়িমসি করছে ধর্মনগর মহিলা থানা। স্থানীয়দের দাবি, নাবালিকাদের বাড়ি বাগবাসা এলাকায় হওয়ার কারণ দেখিয়ে তাদের বাগবাসা থানায় পাঠিয়ে দেওয়া হয়। ঘটনাকে ঘিরে স্থানীয়দের একাংশ পাচারের পাশাপাশি লাভ জিহাদের অভিযোগও তুলেছেন। তবে এই অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে মহিলা থানার ওসির বিরুদ্ধে রাজনৈতিক প্রভাবের অভিযোগও উঠেছে, যদিও এর পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ এখনো সামনে আসেনি। এখন মূল প্রশ্ন, নাবালিকাদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, ওই যুবকের উদ্দেশ্য কি এবং আদৌ পাচারের ঘটনা ঘটেছে কি না, নিরপেক্ষ তদন্তে সামনে আসতে পারে প্রকৃত ঘটনা। অ্যাকচুয়ালি আজকে আমরা আমাদের রাজনগর আনন্দবাজার সংলগ্ন এলাকা আমাদের যে পঞ্চায়েত অফিস, ওইখানে আমরা একটি বাইকে 3 জন মেয়েকে ধরতে পেরেছি। একটি ছেলে ছিল, ছেলেটা ভিন্নধর্মী, একটি ছেলে মুসলিম ছেলে, যাকে আমরা ওই জায়গাতে বিভিন্ন কাজের সাথে জড়িত হিসাবে আমরা ধরতে পেরেছি এবং আমরা ধরেছিলাম। কিন্তু আজকে ওই জায়গাতে আমরা ধরার পর আমরা পিএসএ ধর্ম পিএসএ আমরা ফোন করেছিলাম, উমেন পিএসএ, এবং তাদের হাতে আমরা হ্যান্ডওভার করে দিয়েছিলাম। সাথে সাথে আমরা ধর্মনগর উমেন পিএসএ আসি। কিন্তু প্রশ্ন হচ্ছে, আজকে আমাদের এই রাজনগর আনন্দবাজার, আমাদের যে আনন্দবাজারের একটা জায়গা, যে স্কুল জীবন্ত স্কুল সংঘ এলাকাতে অনেক অসামাজিক কাজ হয় এবং ওইখানে অনেক ধরনের মতলব ক্রাইমের মতন হয়, যেমন নেশা ধরিয়া, ড্রাগস ধরিয়া এবং মেয়াবাজি ধরিয়া হয়। কিন্তু আজকে ওই যখন আমরা ছেলেটারে ধরি, আমরা ছেলেটারে যখন জিজ্ঞেস করি যে কোথা থেকে এসেছে, তার নাম কি, সে পুরো পরিচয় গোপন রাখে। প্রথমে বলে তার নাম সুব্রত নাথ, তারপরে আরও অনেক ধরনের বিষয় উনি তুলে ধরে। তারপরে তার কথার মধ্যে আমরা বিভিন্ন মানে কথার কোনো মিল নেই দিককে আমরা পিএসের মধ্যে তুলে ধরি। কিন্তু পিএসে আসার পর দেখা যায় উমেন যে ম্যাডাম, আমাদের ম্যাডামের কাছে যখন আমরা তুলে ধরি যে ম্যাডাম এই ঘটনা আমাদের এই জায়গাতে প্রতিনিয়ত অসামাজিক কাজ হইতেছে, আপনারা এটা সুস্থ তদন্ত করবেন এবং এটা আমরা অভিযোগটা আপনি কেসটা ওনার কাছে যখন আমরা লিখিতভাবে দিতে। নাবালিকাদের নিরাপত্তা ও পুলিশের ভূমিকা, গোটা ঘটনায় এখন নজর প্রশাসনের পরবর্তী পদক্ষেপে।